ঠিক আছে, চলুন গভীরে ডুব দেওয়া যাক। আজ আমরা প্রাচীন ভারতের এক অবিশ্বাস্য রূপান্তর নিয়ে আলোচনা করব। ভাবুন তো, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এক সেনাপতি কিভাবে হয়ে উঠলেন চূড়ান্ত শান্তির প্রতীক। কি এক অদ্ভুত বৈপরীত্য, তাই না? মৌর্য সাম্রাজ্যের এই অন্ধকার রাজপুত্রের শুরুটা ছিল ভয়ঙ্কর। চরম নির্মমতায় তিনি যে কোনো বিদ্রোহ ধূলিসাৎ করে দিতেন। এক ভয়ঙ্কর কিংবদন্তি রয়েছে, সিংহাসন দখলের জন্য তাকে নিজের ৯৯ জন ভাইকে হত্যা করতে হয়েছিল। এখানে সবচেয়ে মজার ব্যাপারটি হল নিষ্ঠুর চণ্ডাশোক থেকে তার ধার্মিক ধর্মাশোক হয়ে ওঠার এই বিশাল পার্থক্যটা। শাসনের প্রথম ৮ বছর তিনি এক ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র গড়ে তুলেছিলেন, অশোকের নরক, যেখান থেকে কেউ জীবিত ফিরত না। ভারতবর্ষ এক করতে ২৬১ খ্রিস্টপূর্বাব্দে এক বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন শক্তিশালী ও ধনী কলিঙ্গ রাজ্যের ওপর। যুদ্ধের পরিণতি, রণাঙ্গনে প্রায় ১,০০,০০০ মানুষের মর্মান্তিক মৃত্যু। ভাবলেই শিউরে উঠতে হয়। আর সাথে বন্দি করে দাসত্বে বাধ্য করা হল আরও ১.৫ লক্ষ মানুষকে। এক অকল্পনীয় মানবিক বিপর্যয়। দয়া নদীর রক্তলাল জলের দিকে তাকিয়ে তিনি শিউরে উঠলেন। আমি কি করেছি? এই ভয়ঙ্কর দুর্দশার কারণ তো আমিই। ক্ষমতার একেবারে চূড়ান্ত শিখরে বসে তিনি অকল্পনীয় কাজটা করলেন। চিরতরে বন্ধ করে দিলেন সমস্ত সহিংসতা, এক নজিরবিহীন বাকবদল। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তিনি বুদ্ধের শিক্ষাকে আপন করে নিলেন, বেছে নিলেন সততা, সহানুভূতি আর অহিংসার ধম্মপথ। সাধারণ মানুষের ভাষাতেই বিশাল পাথরের স্তম্ভগুলোতে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে খোদাই করে দিলেন নিজের গভীর অনুশোচনা আর ক্ষমা। জীবনের পরবর্তী ৩০ বছর তিনি উৎসর্গ করলেন এক যুগান্তকারী কাজে। বিশাল সাম্রাজ্যকে পরিণত করলেন পরম শান্তির এক আশ্রয়ে। তৈরি হল মানুষ ও প্রাণীর প্রথম হাসপাতাল, রোপণ হল গাছ, খনন হল কূপ, নারী অধিকার আর ধর্মীয় সম্প্রীতি সবই অবিশ্বাস্য রকম আধুনিক। তরবারির বদলে হাতে পবিত্র বোধিবৃক্ষের চারা তুলে দিয়ে নিজের ছেলে মেয়েকেই তিনি শান্তির দূত হিসেবে পাঠালেন সুদূর শ্রীলঙ্কায়। গ্রিস, মিশর, সিরিয়া পর্যন্ত ছড়ালো এই শান্তির বার্তা। এভাবেই বৌদ্ধ ধর্ম এক ছোট সম্প্রদায় থেকে হয়ে উঠল বিশ্বধর্ম। ৩৩২ খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর মহান সম্রাটের এই গৌরবময় অবদান প্রায় ২,০০০ বছর ধরে মাটির নিচেই চাপা পড়েছিল। চলুন এই কালরেখায় দেখি কিভাবে ঘটনাগুলো এগোচ্ছে, প্রাচীন ভারতের এই ঐতিহাসিক যাত্রা কিভাবে মিলেছে ১৯৪৭-এ ভারতের আধুনিক পতাকায়। আর এটি চমৎকারভাবে তুলে ধরেছে সেই ১৯ শতকে আবিষ্কৃত ভাস্কর্যটি, যা শান্তির দ্বারা নিয়ন্ত্রিত অসীম ক্ষমতার এক নিখুঁত প্রতীক। প্রকৃত মহত্ব আসলে কিসে? কত ভূখণ্ড দখল হলো তাতে, নাকি নিজের ভেতরে পরিবর্তনটায়? কারণ শেষ পর্যন্ত তিনি জয় করেছিলেন নিজেকেই।